এরা হলেন তৃণমূল কর্মী। নন্দীগ্রামের আমগাছিয়ায় তৃণমূল কর্মী আক্রান্ত, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। নন্দীগ্রামের আমগাছিয়ায় নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এক তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেন বলে তৃণমূলের অভিযোগ। ঘটনায় আরো 2 তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে তৃণমূলের অভিযোগ। সরাসরি চলে যাব, প্রতিনিধি সুজিতের সঙ্গে কথা বলবো। নন্দীগ্রাম থানার সামনে থেকে রয়েছেন একদম সুজিত ভৌমিক। সুজিত, কি ঘটনা ঘটেছে একবার জানতে চাইবো। দেখো, যে ঘটনা ইতিমধ্যেই সব জানাজানি হয়েছে, যে ঘটনায় বিজেপির এক মহিলা কর্মী খুন হয়েছেন, তারই পরপর যে বিজেপি রাস্তায় নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছে, অবরোধ করছে, তারই পাশাপাশি যে খবর এক্সক্লুসিভ জানাচ্ছি তোমাদেরকে, সেটা হলো আমগাছিয়া এলাকায়, সেখানে কিনা রীতিমতো তৃণমূলের এক কর্মীকে রীতিমতো মারধর করা হয়েছে। সঙ্গে আরও 2 জন যারা ছাড়াতে গেছিল বা বাঁচাতে গেছিল তাদেরকে কিন্তু মারধর করা হয়। শুধু তাই নয়, তাদের বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে ভয় দেখানো হচ্ছে এবং সেখানে কিনা হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ হচ্ছে। এবং আহত যে তৃণমূল কর্মী, তাকে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় নতুন করে উত্তেজনা। এবং তুমি জানো, ইতিমধ্যে সোনাচূড়ার পাশাপাশি এলাকা, গাংড়া এলাকা উত্তপ্ত হয়েছে। সেখানেও তৃণমূল কর্মীরা মার খাচ্ছেন এবং কোথাও আন্দোলন, কোথাও অবরোধ, টায়ার জ্বালিয়ে, কোথাও গাছের গুঁড়ি ফেলে বলা যায় বিক্ষোভ দেখাচ্ছেন। আমি আসবো সুজিত, তোমার কাছে আসবো। তবে তার আগে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা এই আমগাছিয়া নিয়ে। তৃণমূল বলছে বিজেপির হারমাদরা এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু বিজেপি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে। দেখুন, 2-3 জনের বাড়িতে প্রচুর আক্রমণ হয়েছে। বিজেপির হারমাত্রা তাদের আক্রমণ করেছে। তো ফ্ল্যাগ ফেস্টুন আছে, সব ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া হয়েছে। আমরা ওর বাড়িতে গিয়ে দেখাশোনা করতে যাবো। দেখে ফিরে আসার সময় পেছনে যে বাইকটা ছিল, সে আসান তাকে প্রচুর মারধর করেছে। বিজেপি দুষ্কৃতীরা করেছে। সম্পূর্ণ মিথ্যা কথা। ওরা নিজেরা বাইক বাহিনী নিয়ে তাণ্ডব করছিল, নিজেদের মধ্যে মারামারি করে এটা করেছে। আমাদের ভারতীয় জনতা পার্টি কোথাও হিংসার সঙ্গে যুক্ত নয়। সোনাচূড়ার খবর দেখাবো এবার। সোনাচূড়ার গাংড়া এলাকাতেও তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। আবার কাঠগড়ায় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, তুমি বললে কিছুক্ষণ আগে গাংড়ার কথাটাও। বিষয়টা হচ্ছে, এই নন্দীগ্রাম উত্তপ্ত হলো বিজেপি কর্মী খুনের পরে। তারপরে এবার তৃণমূল কর্মীরা আক্রান্ত। কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে? দেখো, কোথায় দাঁড়াবে একথা সবাইকে ভাবাচ্ছে এবং মনে করাচ্ছে। রাত পোহালে বলা যায় যে ভোটের একদিন আগে মানেই কিন্তু ভোটের আগের দিন থেকে ভোট কর্মীরা তারা যাবে ভোট কেন্দ্রে এবং সেখানে নন্দীগ্রাম গুরুত্বপূর্ণ বিধানসভা ক্ষেত্র, তমলুক লোকসভার মধ্যে পড়ে, সেই যেখানে কিনা ভোট প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা সকলের, সেখানে কিনা দেখা গেল কি না রাতভর যেখানে তাণ্ডব চলেছে সেই মনসা বাজারে, তারই রেশ ধরে সকাল থেকে ভোর থেকে চলছে রীতিমতো বলা ধুন্ধুমার কাণ্ড। এবং সেই নন্দীগ্রামে অতিরিক্ত পুলিশ বাহিনী এসেছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে টহলদারি চলছে। তুমি যেটা বললে 208 নম্বর বুথ গাংড়ায়, সেখানে কিনা এক তৃণমূল দম্পতি স্বামী স্ত্রীকে বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ উঠছে আবার বিজেপির বিরুদ্ধে। যে অভিযোগ রাতে উঠেছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীকে খুন করেছে, মেরেছে, ধরেছে, তারই আবার পাল্টা হিসাবে এসবই দেখা যাচ্ছে। যখন কিনা পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে, কিন্তু একেবারে বিজেপি যেন গোটা বিষয়টিকে নিয়ে যে পথে নেমেছে, তারা আরও যেন বলা যায় ধার বাড়াচ্ছে। একেবারে ভোটের নন্দীগ্রাম অগ্নিগর্ভ, ভোটের নন্দীগ্রামে খুন, আর তারপরে এই গাংড়াতে আক্রান্ত হয়েছেন দম্পতি বিজেপির হাতে, এরকমটাই অভিযোগ। পরিবার কি বলছেন দেখি। এখানটায় এই পিটাপিটি করছে আর ঘরদর ভেঙে দিচ্ছে যারা তৃণমূল করে। হ্যাঁ, তাদের ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। কারা ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে? ওই বিজেপির লোক ভোট দিতে দেবে না। হ্যাঁ, ও নিজের ইচ্ছায় ও কোথায় মারা গেছে হয়তো কেউ, হ্যাঁ, বলছে যে তৃণমূলের লোক মেরে দিচ্ছে। আর এর সূত্রপাত, বিজেপি কর্মীকে পিটিয়ে খুন। রথিবালা আড়ি, তাকে পিটিয়ে খুন নিহত বিজেপি কর্মী। তৃণমূলের দিকে অভিযোগ, বাড়িতে কান্নার রোল। ভোটের নন্দীগ্রামে খুন, মারপিটে জখম 7, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2। অর্থাৎ তৃণমূল হামলা চালিয়েছে, এরকমটাই অভিযোগ বিজেপির। আর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ দাবি করছে তৃণমূল। আশঙ্কাজনক অবস্থায়
হাসপাতালে ভর্তি 2, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2, কান্নার রোল ওই পরিবারে অর্থাৎ রথিবালা আড়ির পরিবারে। খাবারে খাইতে বাড়িতে ঘুমিয়ে আমি 2টার সময় উঠে দেখি সবাই পিসি যা রে আমার পিসি বাবা কোথায়, আমি মনে ঘরে শুয়ে আছে। ঠাকমা দেখি ঠাকমা ঘরে নেই, বাবাকে ছাদে দেখি বাবা ছাদেও নেই। তারপরে কিছুক্ষণ আমার ভাই দিদি রে আমার বাবাকে মাথাকে মেরে ঠাকমার মাথাকে মেরে দিচ্ছে রে। আমি তো জানি না, আমি তৃণমূলের গুন্ডা। তোমার ঠাকুমা কোন দল করে? বিজেপি। দুজন আশঙ্কাজনক বলছিলাম, রথিবালা আড়ির এক ছেলেও আশঙ্কাজনক, আর এক ছেলে বলছেন দাদা বাঁচবে কিনা জানি না। গিয়েছিলাম, যখন ঘুম থেকে উঠি না চোখার হাঙ্গাম চালু হয়ে গেছে, বলছি তোর মা তো দাদাকে মেরে, সেখানে অবস্থা খুব খারাপ, ব্লাড খুব বেরোচ্ছে। তারপরে যখন দেখি কোটা হসপিটালে নিয়ে গেছে তখন দেখি আমার মা মারা গেছে, আমার দাদা এখন কলকাতা পিজিতে ভর্তি আছে, অসুস্থ খুব, বাঁচবে কিনাও জানি না, কি হবে এখন অবস্থা। কারা মেরেছে আমি সঠিক জানি না, কি তৃণমূলের গুন্ডা বাহিনীরা মেরেছে বলছে, আমি সঠিক জানি না, আমি ছিলাম না সেখানে। যারা মেরেছে তাদের শাস্তি চাই। রাত্রে আমরা বাড়ির ভিতরে যখন সকালে এসে শুনি যে এইখানটায় মারামারি হয়েছে, মেরে দিয়েছে একজন আমার ঠাকুমাকে, আমার একদম ডেড হয়ে গেছে। আর আমার কাকু একজন হাসপাতালে অসংখ্য হ্যাঁ ও ভর্তি আছে আইসিতে, এখন অবস্থা খুব জটিল। আমি আইসি খালি হাতে দাঁড়ায় আছি, আমার 10 লোক না 12 লোক, আর অনেকের লাঠি ছড়া রড রাত্রি 1:30-2টার সময়। আর কি অবস্থা ওই জায়গাটায় রথিবালা আড়ির পাড়ায় পরিবারে, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার প্রতিবেদন। এটাই সঞ্জয় আড়ির বাড়ি এবং তার মা রথিবালা আড়ি, তিনি আর এই জগতে নেই। এবং সঞ্জয় আড়ি পেশায় সাউন্ড সিস্টেমের ব্যবসা ছিল, ওখান থেকে এই ঘর থেকে তাকে ডেকে নিয়ে যায়, মা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে একেবারে মনসা বাজারে তাদেরকে রীতিমতো কুপিয়ে খুন করা হয়, এমনটাই অভিযোগ। ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা জানবো যারা গ্রামবাসী রয়েছে, কেমন ছেলে ছিল? ভালো ছিল। কি দেখেছেন ওইখানে মনসা বাজারে টিএমসি ওরা রাত্রে নিয়ে যে ওরা মারধর করেছে, এখান থেকে ডেকে নিয়ে গেছিল। পালকের রাত্রে পুলিশ ছিল, ওদের সঙ্গে পুলিশ ছিল, হ্যাঁ পুলিশ ওখানে থাকা সত্ত্বেও কিছু বলেনি। ওইখানে মিটিং হয়েছে কালকে, এরা সব প্লেন করিয়া এরা লোক লেইসা এত কিছু করেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজকের নাই সেন্ট্রাল ওরা এসে ওরা দূরে দূরে থাকছে, কিন্তু যারা দোষী তাদেরকে কোনো কিছু অ্যারেস্ট করছেন না, কোনো কিছু করছেন না। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। তারপরে অগ্নিগর্ভ হয়ে উঠল এই নন্দীগ্রাম, সোনাচূড়া, মনসাবাজার, সমস্ত জায়গায় আগুন, পুলিশের অ্যাকশন, শুভেন্দু সুর চড়ালেন, পাল্টা সুর চড়ালো তৃণমূল, দেখাবো।